সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ৭৩ পদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অর্থাৎ WEWBA নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো প্রতিষ্ঠানের নাম রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অর্থাৎ WEWB। পদের নাম রয়েছে বিভিন্ন পদ, এখানে পদ সংখ্যা রয়েছে ৭৩টি। আবেদন ফি ধরা হয়েছে 223 টাকা, 168 টাকা, 112 টাকা ও 56 টাকা, অর্থাৎ পদ অনুসারে এই টাকা পেমেন্ট করতে হবে। আবেদন শুরু হবে আগামী 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আবেদনটি অনলাইনে করতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদনটি করতে পারবেন আগামী 7 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন, যাতে পরবর্তীতে চাকরি সম্বন্ধিত কোনো সার্কুলার প্রকাশ করা হলে সহজে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন। তো চলুন সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সার্কুলারটি প্রকাশ করেছে 30শে জুলাই 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি লিঙ্ক রয়েছে, লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে প্রথম যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী পরিচালক, এটা হচ্ছে 9তম গ্রেডের জব। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সিজিপিএ সহ স্নাতকোত্তর বা মাস্টার্স সম্পন্ন হতে হবে এবং স্নাতক সম্পন্নের ক্ষেত্রে অবশ্যই অনার্স অর্থাৎ 4 বছরের অনার্স সম্পন্ন হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী পরিচালক, এটাও রয়েছে তথ্য ও জনসংযোগ বিষয়ে, গ্রেড 9ম। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি, সেম ক্যাটাগরিতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে। এরপর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, 9ম গ্রেডের জব, পদ সংখ্যা রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রায় সেম রয়েছে। এরপর রয়েছে আরবি অনুবাদক, 1টি পদ। এরপর রয়েছে উপসহকারী পরিচালক, 10ম গ্রেডের জব, এখানে পদ সংখ্যা রয়েছে 20টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে হিসাব রক্ষক, 11তম গ্রেডের জব, পদ সংখ্যা রয়েছে 1টি। এরপর রয়েছে স্টোর কিপার, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এরপর রয়েছে ক্যাশিয়ার, 1টি পদ। কেয়ারটেকার, 2টি পদ। রিসিপশনিস্ট, 1টি পদ। ইলেকট্রিশিয়ান, 1টি পদ। ডেসপাস রাইডার, 1টি পদ। জেনারেটর অথবা পাম্প চালক, এখানে রয়েছে 1টি পদ। প্লাম্বার রয়েছে 1টি। অফিস সহায়ক রয়েছে এখানে 20তম গ্রেডের জব এবং এখানে পদ সংখ্যা রয়েছে 30টি, অর্থাৎ 30 পদে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীগণ আগামী 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এই অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো আগামী 1 আগস্ট পর্যন্ত আপনাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। তো আবেদন শুরু হবে আগামী 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। এর সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন সম্পন্ন হলে ঠিক 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য 200 টাকা ভ্যাট সহ 223 টাকা পেমেন্ট করতে হবে। 6 নম্বর পদের জন্য 150 টাকা এবং ভ্যাট সহ 168 টাকা পেমেন্ট করতে হবে ও 7 থেকে 14 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা পেমেন্ট করতে হবে। 15 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, ভ্যাট সহ 56 টাকা পেমেন্ট করতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যারা রয়েছেন তারা নিয়োগ ফি বাবদ 50 টাকা ও টেলিটক সিমের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা পেমেন্ট করতে হবে এবং এটা ঠিক 72 ঘন্টার মধ্যে পে করতে হবে এবং পে করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন। ওকে, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে সেই অ্যাপ্লিকেন্টস কপিটি দেখে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড সংগ্রহ করে অ্যাডমিট কার্ড সহজ ডাউনলোড করতে পারেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।